নমস্কার, কেমন আছেন সবাই? আমি শেফ শুভঙ্কর। আবার সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। ফিশ মশলা বানাবো, খুবই সুন্দর রেসিপি। পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। মিউজিকের পরে আসছে ফুল রেসিপি নিয়ে, ফিশ মশলা রেসিপি। রুই মাছের মশলা বানাবো ঝাল ঝাল করে। মিউজিকের পরে আসছে ফুল রেসিপি নিয়ে, অবশ্যই দেখতে থাকুন। পেন আর নাইফ রেখে নিচ্ছি। অ্যাপ্রনটা পরে নেবো, মাথায় ক্যাপ পরে নেবো, ভালো করে হাতটাকে স্যানিটাইজ করে দিয়ে নেবো। দিয়ে নিয়ে রেসিপিতে আসছি। আজকে একটা সুন্দর রেসিপি বানাবো, রুই মাছের মশলা। খুব সুন্দরভাবে বানিয়ে দেখাবো, থাকবে সঙ্গে সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। সিক্রেট মশলা দিয়ে অবশ্যই দেখতে থাকুন। খুবই স্পেশালভাবে বানাবো। হাতটা সুন্দর করে স্যানিটাইজ করে ধুয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে হাতটা শুকনো করে নেবো, করে নিয়ে রেসিপিতে আসছি। পেঁয়াজ চপ করে নিচ্ছি, টমেটো চপ করে নিয়েছি। টমেটো একটু বেশি লাগবে মশলা বানানোর জন্য। পেঁয়াজ টমেটো চপ করে নিচ্ছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। তেল বসিয়ে দেবো, সাদা তেল দিয়ে দিলাম, গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে ফাইন চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। গরম মশলাটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি, জিরেটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে চপিং পেঁয়াজ দিয়ে দেবো। চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নেবো। পরিমাণ একটু বেশি আছে, একটু কমিয়ে নেবো। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে সুন্দর করে কষিয়ে ভেজে নেবো। ব্রাউন কালার করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আদা পেস্ট দিয়ে দিলাম, এটাকেও সুন্দর করে ভেজে নেব। আদাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। কাঁচা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন একসঙ্গে ভালো করে ভেজে নেব।